প্রায় 1 বছর পরে আবার বাবার বাড়িতে আমরা 3 বোন একসাথে। অবশ্য আমরা 2 বোন একসাথে এসেছি, বড় বোন পরে এসেছে মাত্র আজকে। তাই বড় বোনের জন্যই আমরা আজকে রান্না করলাম 2 বোন মিলে। প্রথমেই মাছ বোনা করে নিলাম। এবার আমার ছোট ভাইয়ের বউ এই তো মুগ ডাল ভেজে তারপরে ওগুলোকে সুন্দর করে ক্লিন করে ভিজিয়ে রাখলো। মাছের মাথা দিয়ে রান্না করা হবে। বড় ভাবি, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ভোলা অঞ্চলে ডেউয়া বলে, কোন অঞ্চলে কি বলে আমি জানি না, অবশ্যই জেনে থাকলে জানাবেন আপনারা। একটা টক ফল, এটা খুব ফেমাস আমাদের ভোলা অঞ্চলে। দুপুরবেলা একটু টক ফল খেতে সবারই ভালো লাগে, যেই গরম পড়েছে, প্রচুর গরম। এদিকে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি, আমার মেজো বোন নাড়াচাড়া করতেছে। এদিকে লইট্টা মাছ, যেটাও আমাদের ভোলা অঞ্চলে খুব ফেমাস, অনেক অঞ্চলে খায় না, এটাকে আমরা লইট্টা মাছ বলি। এটা আমি বসিয়ে দিলাম। এদিকে আমার মেজো ভাই আবার কাঁঠাল কেটে নিয়ে আসছে, অনেক কাঁঠাল, তো সব কাঁঠাল সাজিয়ে রাখতেছে। এই জায়গায় কষ জড়ে গেলে তারপর ঘরে নেওয়া হবে। এদিকে মাছ বোনাটাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার লইট্টা মাছটাও খুব সুন্দর করে হয়ে গেছে। লইট্টা মাছের সাথে অবশ্য আমরা একটু চিংড়ি মাছ দিই, অনেক অঞ্চলে অনেকভাবেই খায়। আমার ছোটো ভাইয়ের বউ হাঁড়িতে এভাবে একটু কাদামাটি লেপে দেয় যাতে পাতিলে কালিটা কম ধরে। এ তো মেজো মেয়ে আবার ডেউয়া ভর্তাটা করতেছে, ভাবি পরিষ্কার করে দিয়ে গেছে। এদিকে মেজো বোন আবার গাছ পাকা কাঁঠাল নামিয়ে আনছে আমার বাবা, ওইটা আবার ভেঙে সবাইকে দিতেছে। এটাই সব আনন্দ আসলে, বোনেরা মিলে, ভাইয়ের বউয়েরা, ছেলেরা সবাই মিলে খুব আনন্দে আজকের দিনটা আমাদের কাটলো। বড় বোন অবশ্য সব রান্নাবাড়া শেষ হয়েছে, তারপর এসেছে বড় বোন দুলাভাই, ওনারা এই আনন্দটা আমাদের সাথে উপভোগ করতে পারে নাই, মিস করেছে। এটা মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করব। ফ্রেশ মুগ ডাল ঘরের ভেজে তারপরে এগুলোকে ক্লিন করে আমার ভাইয়ের বউ দিয়েছে, ওগুলো রান্না করতেছি। সবাই মিলে কাজ ভাগ করে সুন্দর করে করতেছি। খুব আনন্দ লাগছে, কষ্টও লাগছে, প্রচুর গরম, তারপরও মজাটাই আলাদা। সবাই মিলে যেরকমই রান্না করেছি, খাওয়া দাওয়া, আনন্দ, গল্প, সবাই আড্ডা একসাথে, খুব ভালো একটা সময় আজকের কেটেছে। আমার মাও সাথে ছিল। সবাই ছোট ছোট কাজগুলো ভাগ ভাগ করে করে নিয়েছি আমরা। এই তো বোন খুব সুন্দর করে কাঁঠালটাও ভেঙে নিয়েছে, সবাই মিলে খাবো। এগুলোই আসলে মজা আলাদা, একসাথে বেড়ানো, বাবার বাড়ি। হয়তো বা এই বছর আসতে পেরেছি, আগামী বছর আসতে পারবো কিনা সেটাও তো জানি না। এদিকে মাছের মাথা মুগ ডাল দিয়ে রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি খিচুড়ি রান্নাটা বসিয়ে দিলাম। অবশ্য আমার ভাইয়ের বউ গুছিয়ে দিয়েছে, মা গুছিয়ে দিয়েছে, আমি শুধু বসে রান্না করেছি। এদিকে খিচুড়িটাও বসিয়ে দিলাম। অনেক গরম, তারপরও রান্নাগুলো করতে পেরেছি। সবাই খেয়ে বললো রান্নাগুলো মোটামুটি ভালো হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। আসলে আমি বাসায় যেরকম রান্না করি, এক জায়গায় এসে রান্না করতে আনইজি ফিল লাগে। অবশ্য সব কিছু 19-20 হয়ে যায়, কম বেশি হয়ে যায়, তারপরও সাহস করে আজকের রান্নাটা আমিই করলাম। এই তো খিচুড়িটাও প্রায় হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে আমি গোসল করতে চলে যাব। এবার অনেকগুলো কাঁঠাল এই জায়গায়ও কেটে এনে রাখলো, ভাবলাম একটু ক্লিপ নিই। বিকেলবেলা বড় ভাইয়ের বাসায় গেলাম। বড় ভাইয়ের তো মেজো ছেলে আমাদেরকে আম পেড়ে খাওয়ালো, পেয়ারা পেড়ে দিল, লেবুর শরবত করে দিল ভাবি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।